কোন স্যালাইন কখন দিতে হবে এটি রোগীর অবস্থা, ডিহাইড্রেশন, রক্তচাপ, ইলেকট্রোলাইটস ব্যালেন্স ইত্যাদির উপর নির্ভর করে বিবেচনা করা হয়। নাম্বার 1, নরমাল স্যালাইন কখন দিব? ডিহাইড্রেশন, পানি স্বল্পতা, বমি, ডায়রিয়া, শক, লো ব্লাড প্রেশার, অপারেশনের সময় অথবা পরে। এটির কাজ হচ্ছে শরীরে পানি ও সোডিয়াম ঠিক রাখতে সাহায্য। ডেক্সট্রোজ স্যালাইন ডিএনএস প্লাস DA5+NS স্যালাইনটি কখন দিব? শরীরে শক্তি কম এবং দুর্বল লাগা, হাইপারগ্লাইসেমিয়া, অসুস্থতায় মুখে খেতে না পারলে এর কাজ হচ্ছে গ্লুকোজ দিয়ে শরীরে শক্তি দেয় এবং পানি সরবরাহ করতে সাহায্য করে। 5% ডেক্সট্রোজ কখন দিব? শুধু শক্তি দরকার হলে, ডিহাইড্রেশন হালকা ক্ষেত্রে কাজ হচ্ছে শুধু গ্লুকোজ দেয়, ইলেকট্রোলাইটস নেই। এখন আসি ওরাল স্যালাইন। ওরাল রিহাইড্রেশন সল্ট অর্থাৎ খাওয়ার স্যালাইন কখন দিতে হয়? ডায়রিয়া রোগীর ক্ষেত্রে, ভমিটিং বেশি হলে, হালকা ডিহাইড্রেশন থাকলে। এটির কাজ হচ্ছে শরীরে পানি সরবরাহ করা এবং লবণ পূরণ করা। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রোগীর অবস্থা না দেখে স্যালাইন দেওয়া বিপজ্জনক হতে পারে। নার্স ডাক্তার নির্দেশ ছাড়া আইভি স্যালাইন দেওয়া উচিত না। বেশি দিলে ফ্লুইড ওভারডোজ হতে পারে, এতে রোগীর কমপ্লিকেশন দেখা দিবে। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের স্যালাইন করতে হবে।